আজ আমি একদম সহজভাবে কই মাছের তেল ঝাল রান্না করব। খুবই স্বাদ হয় এভাবে কই মাছের তেল ঝালটা রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কই মাছগুলো ভেজে নেব। এখানে আমি 7 পিস কই মাছ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দেব। আমি সব কয়টা মাছ উল্টে দেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো মাছগুলো আমি সব কয়টা মাছ আমি উল্টে ওই পাশটা ওইভাবে ভেজে নেব। তো এই পাশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিয়েছি তেল। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি দিয়ে দেব এখানে লবণ। লবণটা দিলে এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেব আধা টেবিল চামচ জিরা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা আধা টেবিল চামচ দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি নেড়ে ছেড়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে আমি গুঁড়া মশলাটাকে এনে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো, দিয়ে আমি একসাথে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেব। এখন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সাথে টমেটোটাও কষানো হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। আমি একটু পেঁচলাটা দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি টমেটোটাকে। তো টমেটোটা গলে গেছে, এখন এখানে আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে বলক আনিয়ে নেব। ঝোলটা বলক এসে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব কয়টা মাছই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে কই মাছের তেল ঝালটা রান্না করলে খুবই স্বাদ হয়। আর তেল ঝালে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, যেহেতু কই মাছের তেল ঝাল হবে। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর দেখুন, আর কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি কাঁচামরিচ দিয়ে আর একটুখানি রান্নাটা করে নেব। রান্নাটা প্রায় শেষের পথে। কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো আমি আর কিছুক্ষণ রান্না করে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও দারুণ হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।